সত্যিকারের যদি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, সর্বপ্রথম গ্রেপ্তার হবে এই এনসিপির নেতারা। এই এনসিপির নেতারা সর্বপ্রথম গ্রেপ্তার হবে। আচ্ছা, আপনারা যারা এই এনসিপির সাথে সমন্বয়কদের সাথে তাল মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন জুলাই আগস্টে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যে এই জুলাই আগস্টে নয় বুঝলাম যে আন্দোলন হয়েছে, জ্বালাওপোড়া হয়েছে, ভাঙচুর হয়েছে, হত্যা হয়েছে, এই জন্য সেটা নয় মেনে নিলাম, সবাই মিলে করছে মেনে নিলাম। কিন্তু আওয়ামী লীগ যখন 5 আগস্টের পরে পলাইছে, তারপরেও নয় ধরেন 1 মাস আরও মানলাম যে 1 মাস আরও ধ্বংসযজ্ঞ চালাইছে, সেটাও নয় মাইনা নিলাম। কিন্তু যে এই যে 16-17 মাস এখন পর্যন্ত এই এনসিপির বাচ্চা নেতাদের কথায় যারা বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত নাশকতা জ্বালাও পোড়াও করে যাচ্ছে, তারা এখন কোন দৃষ্টিতে এই কাজগুলা করছে? তা আপনাদের কি মনে হয় যে এরা ন্যায়ভাবে এগুলা করছে? আর এটা বাংলাদেশ, এখন হয়তো বা সত্যিকারের বাংলাদেশে আইন নাই, নিয়ম নাই, কানুন নাই, এই জন্য এরা গ্রেপ্তার হচ্ছে না। বা গ্রেপ্তার হলে আমরা কিন্তু দেখতে পাইছি যে ওই যে একটা ছেলে থানায় গিয়ে পুলিশের সামনে স্বীকার করছে, হুমকি দিছে যে এক পুলিশকে সে জ্বালিয়ে দিছে, থানা জ্বালিয়ে দিয়েছে, এক পুলিশরে মেরে ফেলছে আগুনে দিয়ে। তারপরেও কিন্তু একদিন পরেই তার জামিন হয়ে গেছে। সুরভি নামের যে মেয়েটা চাঁদার দায়ে যে অ্যারেস্ট হইলো, তারও কিন্তু জামিন হয়ে গেছে। তারা দুইজনই কিন্তু বেরোয়া এখন আবার সেই ফাল পারতাছে, তাদের উস্কানিমূলক বক্তব্যগুলো তারা দিচ্ছে, তারা আরো উগ্র হয়ে গেছে। তাহলে বাংলাদেশের আইন 5 আগস্টের আগে যে আইন ছিল, সেই আইনের ধারাবাহিকতা যদি থাকতো, এই নাশকতাগুলো কিন্তু হইতো না। জুলাই আগস্টে নাশকতা হয়েছে মাইনা নিয়েছি, কিন্তু এখন পর্যন্ত এগুলা কেন হচ্ছে? এই বাংলাদেশে আবার যেদিন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সর্বপ্রথম এই এনসিপির এই জঙ্গিরা বাংলাদেশে আইনের কাঠগড়ায় দাঁড়াবে, এরা সবার আগে গ্রেপ্তার হবে। এটা আপনারা লিখে রাখেন যে এই এনসিপির নেতারাই সর্বপ্রথম গ্রেপ্তার হবে।